ওকে, তো আজকের লেকচারে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা অলরেডি আপনারা আমার নোটবুক দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা আসলে ব্যাক প্রোপাগেশন সম্পর্কে জানবো। আমি উইথ ভিজুয়ালাইজেশনও দিছি কারণ এটা আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার যে আসলে ব্যাক প্রোপাগেশনটা ইউজ করলে কি ধরনের রেজাল্ট আসলে আমরা এক্সপেক্টেড করতে পারি। তো আমরা অলরেডি প্রিভিয়াস লেকচার থেকে আমরা জানি যে আসলে ব্যাক প্রোপাগেশনটা আমরা যদি বলি যে নিউরাল নেটওয়ার্কটা যে ট্রেন করার ক্ষেত্রে সেটার ট্রেনের ক্ষেত্রে এটা একটা ফান্ডামেন্টাল অ্যালগোরিদম। এটা এটা আসলে এমন একটা অ্যালগোরিদম যেটা কি করে যে আমাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের যে ওয়েটটা আছে সেটাকে আসলে অ্যাডজাস্ট করে। কি কারণে অ্যাডজাস্ট করে সেটা আমাদের যে ইরোড থাকে সেই ইরোডটাকে মিনিমাইজ করার ক্ষেত্রে আসলে কাজ করে। সেই ইরোডটা কিসের মধ্যে হয়ে থাকে আমরা অলরেডি জানি যে আসলে একটা প্রিডিক্টেড আউটপুট অথবা বা একটা অ্যাকচুয়াল আউটপুট, সে অ্যাকচুয়াল আউটপুট আর প্রিডিক্টেড আউটপুটের যে রেজাল্টটা সেটা যখন ইরোডটা যে জেনারেট হতে পারে সেই ইরোডটাকে মিনিমাইজ করার জন্য আসলে মেইনলি ব্যাক প্রোপাগেশনটা আমরা ইউজ করে থাকি। তো আজকে আমরা আমাদের প্রিভিয়াস যে আমরা ইউজ করছি যে ফিড ফরওয়ার্ড সেই মডেলটার অনেকটা ইউজ করব এবং তার সাথে আমরা দেখব যে আসলে ব্যাক প্রোপাগেশন যখন আমরা ইউজ করতেছি যে তার সাথে আমরা কি কি ধরনের আমরা ওইটা থেকে কি কি ধরনের রেজাল্ট আসলে এক্সপেক্ট করতে পারি বা আমাদের আউটকামটা কি হয়। তো লেটস ডাইভ ইনটু দ্য কোড। ফার্স্ট অফ অল আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। তো আমরা অলরেডি নামপাইটা আমাদের লাগবে, তো নামপাইটা আমরা ইনস্টল দিয়ে নিতেছি। ওকে, তো যেহেতু আমরা ভিজুয়ালাইজেশনের কাজ করব তো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ম্যাটপ্লটলিবটা ইউজ করব। ওকে, নেক্সট আমরা যে কাজটা করব সেটা হলো আমরা সিগময়েড ফাংশন এবং এর ডেরিভেটিভটা ইউজ করব। তো সেটা আমরা অলরেডি যে আমরা যখন ফরওয়ার্ডটা ইউজ করছিলাম, ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটা আমরা যখন বিল্ড করছি তো সেখানে আমরা অলরেডি এটা ইউজ করা হয়েছে, তো এটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে। তো আমরা ওইটা একটু জাস্ট কপি পেস্ট করে দিই। ওকে, দেন আমাদের যে ওয়েট আর বায়াসেসগুলো আছে সেগুলো ইনিশিয়ালাইজ করতে হবে। এটাও আমাদের প্রিভিয়াস কোডের মতোই হবে। তো আমি এটাকেও জাস্ট একটু কপি পেস্ট করে দিতেছি। এটা জাস্ট বেসিক্যালি কিসের জন্য, যেটা হলো আমরা আমরা যে মডেলটা ইউজ করব সেটার আমরা কয়টা ইনপুট লেয়ার, কয়টা হিডেন লেয়ার বা কয়টা আউটপুট নিউরনগুলো আমরা কিভাবে ইউজ করব সেটাই আসলে এখানে ডিফাইন করা। দেন আমরা যে ফরওয়ার্ড প্রসেসটা ইউজ করছি এখানে আগে সেম ফরওয়ার্ড প্রসেসটা এখানেও ইউজ করব। এটাকে একটু রান করি। তো এটা রান করার সাথে সাথে আমরা ফরওয়ার্ড প্রসেসটা যদি একটু আরেকবার রিক্যাপ করি যে ফরওয়ার্ড প্রসেসটা কি হয় যে ইনপুটগুলা যে ইনপুট যে পাস হইতাছে নেটওয়ার্কে ভিতরে সেটা কিভাবে পাস হইতাছে আমরা জানি যে লেয়ার বাই লেয়ার এটা পাস হয়। আর প্রতিটা লেয়ারে আমরা দেখতে পারবো যে ইনপুট যেটা থাকে সেটা আসলে মাল্টিপ্লাই হয়ে যায়। সেটা মাল্টিপ্লাই কিভাবে হয়, ওয়েটের সাথে মাল্টিপ্লাই করা হয় আর আমাদের যে বায়াস যে থাকে সে বায়াসের সাথে সেটা কি করা হয়, অ্যাড করা হয়। দেন যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটা যে অ্যাক্টিভেশন ফাংশন যেটা আসলে সিগময়েড আমরা ইউজ করতেছি এখানে, যে সিগময়েড ফাংশনের মধ্যে দিয়ে এটা পাস যে রেজাল্টটা আছে সেটা পাস থ্রু করে। তো এইখানে আসলে এই জিনিসটা হয় আমাদের ফরওয়ার্ড প্রসেসের মধ্যে। দেন আমরা এখন একটু আমরা যাব আমাদের যে ব্যাক প্রোপাগেশনটা আমরা কিভাবে ইউজ করব বা এটা ভিজুয়ালাইজেশনটা আমরা কিভাবে করব। তো ব্যাক প্রোপাগেশনের আমরা অলরেডি যে জিনিসগুলো ইউজ করে আসছি সেটাই আমরা আরেকবার একটু ইউজ করব। সেটা হলো দিস। ওকে, লেটস রাইট দিস। ওকে, এতটুক আমরা অলরেডি ইউজ করে আসছি। আমরা যখন ফিড ফরওয়ার্ড আমরা যখন ইউজ করছি তখন আমরা এতটুক জানি। বাট এখন যে
নিউ যতটুক লাগবে বা নিউ যতটুকু আমরা ইউজ করব ওইটা সম্পর্কে আমরা একটু দেখব। বাট এখন আমরা এই জিনিসগুলো আরেকটু রিক্যাপ করি যে আমরা যখন ব্যাক প্রপোগেশন ইউজ করে আসছি তখন আসলে আমরা ব্যাক প্রপোগেশনে কিভাবে কাজটা করছি। তো ব্যাক প্রপোগেশন প্রসেসে আমরা জানি যে আমরা কিভাবে কাজগুলো করছি, যে আমাদের ইরোরটা আমরা ক্যালকুলেশন করছি। যে ইরোরটা যখন আমরা ক্যালকুলেশন করছি তখন আমরা দেখছি যে ইরোরটা আসলে আমরা যে কি করে মেইনলি যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা বের করে, সেটা হলো আমাদের প্রিডিক্টেড আউটপুট আর যে আমাদের অ্যাকচুয়াল আউটপুট ওইটার জন্য আমরা বের করে থাকি। দেন আমরা দেখি যে আমরা একটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করি। গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনে কি করা হয় যে আমরা যে আউটপুট যে লেয়ারটা থাকে সে আউটপুট লেয়ারটা কি করা হয় যে গ্রেডিয়েন্টের যে ইরর ভ্যালু থাকে সেটা আসলে মাল্টিপ্লাই করা হয়। সেটা মাল্টিপ্লাই কিভাবে হয়, ডেরিভেটিভের অ্যাক্টিভেশন ফাংশন দ্বারা সেটাকে আমরা মাল্টিপ্লাই করে থাকি। আর আমরা যখন হিডেন লেয়ারে যাই তখন হিডেন লেয়ারে দেখা যায় যে গ্রেডিয়েন্টটা আসলে আমরা প্রোপাগেটিং দ্য ইরোরের যে প্রোপাগেট ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাহায্যে আমরা গ্রেডিয়েন্টটাকে ক্যালকুলেট করি ওয়েটের মাধ্যমে। আর তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যে ওয়েটটা আছে সেটাকে আমরা আপডেট করব, কারণ ওয়েট আপডেট করার মাধ্যমে সেটা আমরা কি করা হয় যে আমাদের যে ডিরেকশনটা আছে সেটা আসলে ওয়েটটা আসলে গ্রেডিয়েন্টের অপোজিট ডিরেকশনে আমরা কি করি পাঠাইতে পারি। তো এখন আমরা যেহেতু এতটুকু ডিফাইন করে দিছি তো আমাদের নেক্সট টাস্কটা হবে আমরা একটু যে কাজটা করব সেটা হলো আমরা একটু আপডেট করার চেষ্টা করব যে যখন আমাদের ওয়েটটা ডিরাইভ করা হয়ে গেল এখন তো নেক্সট কাজ হবে যে আমরা এটাকে কিভাবে আপডেট করতে পারবো। তো আপডেটের জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ওয়েটের যে হিডেন আউটপুটটা আছে সেটাকে আমরা প্লাস করব n ইকুয়াল করব, সেটা হলো হিডেন আউটপুটের সাথে দেন এটাকে আমরা ট্রাভার্স করব সেটা করব ডিরাইভের প্রিডিক্টেড আউটপুট আর এর সাথে আমরা ইনটু করব আমাদের লার্নিং রেট। ওকে, দেন আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের ওয়েটের যে ইনপুটটা আছে যেটা হিডেন ইনপুট হিডেন এটাকে আমরা সেম প্লাস ইকুয়াল করব দেন আমরা যেটা করব সেটা হলো আমরা ইনপুটটা নিব, ইনপুটসগুলো নেওয়ার পরে সেটাকে আমরা ট্রাভার্স করব দেন ডি হিডেন লেয়ার তার সাথে আমরা ইনটু করব লার্নিং রেট। আর নেক্সট আমাদের কাজ হবে সেম বায়াসের যে আউটপুটটা নিব এটাকে প্লাস ইকুয়াল করব p dot sum d predicted আউটপুট দিব আর এটার এক্সিস হবে 0 দেন ডাইমেনশন রাখবো ট্রু দেন
ওকে, তো এই জিনিসটাই আমরা দেখা যাবে যে আমরা সেম কাজটা বায়াসের হিডেনের জন্য করব। তো আমরা জাস্ট অল্প একটু চেঞ্জ করব, এখানে আউটপুটের জায়গায় হবে বায়াস হিডেন, আর এখানে প্রিডিক্টেডের জায়গায় হবে হিডেন লেয়ার। ওকে, অল গুড। ওকে, আমরা এখন একটু রান করব। ওকে, তো এখন যেহেতু আমাদের শেষ, এখন আমরা মডেলটাকে ট্রেন অ্যান্ড দেন ভিজুয়ালাইজেশনে যাব। তো আগে স্যাম্পলের দরকার আছে, তো স্যাম্পল আমরা এর আগে যেটা নিছি সেম রাখবো, জাস্ট ভিজুয়ালাইজেশনের কাজগুলো আমরা একটু দেখব, যে আমরা স্যাম্পলগুলো একটু দেখব, যে ইনপুট স্যাম্পল ডাটাটা নিব। এখানে আমরা স্যাম্পলটা নিয়ে নিছি আগেরটার মতোই। নেক্সট যে কাজটা করব সেটা হলো আমরা এটা কিভাবে ভিজুয়ালাইজেশনের জন্য ট্র্যাক করব, সেটা এখন আমাদের মেন কাজ। তো প্রথমে আমরা লসটা নিব। লস এখানে আমরা এক্সপেক্টেড যা আউটপুটটা আছে সেটা ইউজ করব, আর এটার থেকে আমরা যেটা মাইনাস করব সেটা হলো আমরা যে প্রিডিক্টেড যে আউটপুটটা চাইতেছিলাম সেটা। দেন আমরা চাই এ লসটা অ্যাপেন্ড হবে। আর যদি তা হয় তাহলে এটা মডিউল হবে, আর এটা আমাদের প্রিন্ট করা উচিত। লস দেন লস ফাংশন। ওকে, ডান। নেক্সট আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো আমাদের একটু ভিজুয়ালাইজেশনের দরকার। তো ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের প্লটিং এর দরকার আছে। তো আমরা প্লট করব প্রথমে। সেটা হলো প্রথমে আমরা রেঞ্জটা দেখব, বক্স, আর যে লসেসটা হইতেছে, আচ্ছা এটার একটা টাইটেলের দরকার আছে, এটা টাইটেল দিব আমরা লসেস ওভার টাইম। ওকে, আচ্ছা এটা এক্স লেভেলে থাকবে আমাদের ইপক,
দেন থাকবে আমাদের ওয়াই লেভেলে থাকবে আমাদের লস। ওকে, ও শিট, একটা কলন মিস হয়েছে। ওকে, আমাদের একটু এরর ছিল, এটা আমরা একটু ফিক্স করছি, এটা আমরা এখন একটু রান করব। রান করার পরে এই যে দেখা যাইতেছে যে আমাদের রেজাল্টটা জেনারেট হইতেছে। ওকে, রান শেষ। আমরা এখন একটু ভিজুয়ালাইজেশনটা দেখব যে আমাদের লসেসটা কিভাবে গেল প্রতি ইপোকে। এখানে আমরা একটা কার্ভ দেখতেছি যে লসেস ওভার টাইমটা কিভাবে জেনারেট হইলো। তো এখানে আসলে ভিজুয়ালাইজেশনের কথা যদি বলি, যে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যে জিনিসটা আসলে মেনলি ইউজ করতেছি সেটা হলো একটা গ্রেডিয়েন্ট ভিজুয়ালাইজেশন ইউজ করতেছি। তো গ্রেডিয়েন্ট ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে দেখা যায় কি যে প্রতি ইপোকে যে গ্রেডিয়েন্টগুলা আসলে যে প্রিন্ট হইতেছে ওইটা আসলে আমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং দেয় যে প্রতিটা ইপোকির সময় যে আসলে যে ট্রেনিং এর সময় যে গ্রেডিয়েন্ট গুলো আসলে যে চেঞ্জ হইতেছে বা ওটা কিভাবে কতটুকু চেঞ্জ হইতেছে বা কিভাবে চেঞ্জ হইতেছে। আর আমরা এটা একটা লস প্লটের মাধ্যমে দেখতেছি, কারণ লস প্লটটা আসলে দেখায় যে নেটওয়ার্কটা আসলে যে লার্ন করতেছে ওই লার্নিং এর সময় আসলে কিভাবে যাইতেছে ট্রেনিং এর সময় লসগুলা। তো এতটুক তো মেইন আসলে যে ব্যাক প্রপাগেশনের মেইন বেসিসটা ছিল যে আমরা আসলে জানবো যে কিভাবে আসলে ইপোকগুলা চেঞ্জেস হইতেছে প্রতিটা ট্রেনিং টাইমের সময়। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের হিডেন গ্রেডিয়েন্ট থেকে শুরু করে ইরোর প্লাস আমাদের আউটপুট লেয়ারের যে গ্রেডিয়েন্ট, এই সবগুলো আমরা ক্যালকুলেট করার মাধ্যমে আমরা আলটিমেটলি যে লসেস ওভার টাইম কিভাবে ইপোকগুলো যেতেছে সেটা আমরা বের করে নিয়ে আসছি। তো ব্যাক প্রপাগেশনের আজকে এতটুকুই।